হোস্টেলের প্রথম দিন আজকে। জানি না আমার রুমমেটরা আমার এই আঘাত দেখে কি মনে করবে। আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? দরজা তো খোলাই আছে, ভিতরে কেন আসছো না? তোমার মাথায় কিভাবে আঘাত পেয়েছো? আমার ওদের সত্যি বলা ঠিক হবে না। তেমন কিছু না, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। আরে তুমি আমাদের জন্য কোনো গিফট আনোনি? হ্যাঁ এনেছি তো, আমি তোমাদের জন্য আমার ক্ষেতের বাদাম এনেছি। ওয়াও, আমার বাদাম খুব পছন্দ। টিনা, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। সরি সাকিনা, আমি একটা গিফট কম এনেছি। তুমি কাউকে বলো না প্লিজ। আরে না না, আমি কাউকে কিছু বলবো না। আরে বাপরে, ও মেয়ে হয়ে খেতে কাজ করে? কি মেয়ে রে বাবা? হ্যাঁ, আমি সব কাজ করতে পারি, আমি খুব শক্তিশালী। আচ্ছা তাহলে তো তুমি আমাদের সব কাজ করে দিবে, আমরা তো তোমার বন্ধু তাই না? হ্যাঁ কেন নয়, আমার কাজ করতে খুব ভালো লাগে, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। মনে হচ্ছে সাকিনা খুব সরল। আরে তোমরা কোথায় গিয়েছিলে? আমরা সবাই মোমোজ খেতে গিয়েছিলাম। সাকিনা, আমি তো গ্রুপে মেসেজ দিয়েছিলাম, তুমি দেখোনি? কিন্তু আমার গ্রুপে তো কোনো মেসেজ আসেনি। সাকিনা, আমি আসলে নতুন গ্রুপ খুলেছি, তোমাকে অ্যাড করতে ভুলে গিয়েছি। কোনো ব্যাপার না, আচ্ছা আমি তোমাদের জন্য পানি নিয়ে আসি। জানি না সাকিনা এদের চালাকি কখন বুঝবে। রশনি, সাকিনা কত বোকা তাই না? সাকিনা বোকা নয়, সরল। আর তোমরা সেই সরলতার সুযোগ নিচ্ছ, যেটা একদমই ঠিক করছো না। তোমার যখন ওর জন্য এতই মায়া হচ্ছে, তাহলে তুমি গিয়ে পানি আনতে পারলে না? সাকিনা দাঁড়াও। সাকিনা, তুমি ওদের খুশি করতে চাইছো, আর ওরা তোমার সরলতার সুযোগ নিচ্ছে। তুমি ওদের কিছু বলো না কেন? আমার মা সবসময় বলে ঘরের কথা ঘরে রাখা উচিত, যদি কথা বাইরে যায় তাহলে নিজেদেরই বদনাম হবে। আরে মা, কি হয়েছে তোমার? বাবা কি তোমাকে আবারও মেরেছে? ওনাকে তুমি কিছু বলো না কেন? আমরা কতদিন বাবার জুলুম সহ্য করব? আমি এক্ষুনি পুলিশের কাছে কমপ্লেন করব। না সাকিনা, এটা করো না। পুলিশ আসলে সমাজের মানুষ কি বলবে? এটা আমাদেরই বদনাম হবে, সব মানুষ আমাদের দেখে হাসবে। বাদ দাও সাকিনা। সাকিনা, এটা তোমার মায়ের ভুল ধারণা। আমাদের অন্যায়ের প্রতিবাদ করা উচিত, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুটোই সমান অপরাধ। সবাই ক্লাস করছিলাম, তখনই গ্রুপে আমার বিরুদ্ধে একটা মেসেজ আসলো। SMS এ লেখা ছিল আমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছি, কিন্তু শোধ করিনি। মেসেজ দেখে আমাকে নিয়ে সব স্টুডেন্ট বিভিন্ন ধরনের কথা বলছিল। সাকিনা, গ্রুপে মেসেজ এসেছে তুমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো কিন্তু ফেরত দাওনি। কিন্তু আমি তো কারোর কাছ থেকে টাকা নেইনি। সাকিনা, এটা তোমাকে কেউ ইচ্ছে করে ফাঁসাচ্ছে, তোমাকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তা না হলে সবাই তোমাকে ভুল বুঝবে। এই সব মিথ্যে কথা, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেইনি। ম্যাম, কেউ ইচ্ছে করে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। ম্যাম, আমি চাই আপনি সত্যতা যাচাই করুন। রোশনি, এই বিতুটা আজকে এত সাহসী কি করে হলো? সব স্টুডেন্ট তোমরা নিজেদের মোবাইল আমাকে দেখাও। ভেরি গুড সাকিনা, দেখবে এখনই সত্য সামনে চলে আসবে। খুশি, তাহলে তুমি মিথ্যা SMS দিয়েছো? সরি ম্যাম, আমি তো শুধু মজা করেছিলাম। সরি সাকিনা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আরে খুশি এত বড় মৃত্যু? খুশি এই কাজটা একদম ঠিক করেনি। দেখেছো সাকিনা, অন্যায়ের প্রতিবাদ করলে সম্মান কখনো কমে না, বরং আরো বেড়ে যায়। এরপর আমি আমার মাকে মেসেজ করলাম, মা, অন্যায়ের প্রতিবাদ করা খুব জরুরি, কারণ যে নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যরা সেটা দুর্বলতা ভেবে আর অন্যায় করতে থাকে। বন্ধুরা, আমি যদি ঠিক বলে থাকি তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই বলে যাও।